ব্যক্তি জান্নাতে প্রবেশ করবেন। ঠিক অনুরূপভাবে গায়ের বর্ণ সম্পর্কে বলা হয়েছে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন লাউনুহু কালাউনি ইউসুফ। হযরত নবী ইউসুফ আলাইহিস সালামের গায়ের যে বর্ণ, জান্নাতি ব্যক্তিদের গায়ের বর্ণ ঠিক এমন হবে। কোনো বৃদ্ধ মানুষ বৃদ্ধ অবস্থায় জান্নাতে যাবে না, বরং তাদেরকে এই ধরনের যুবক বানিয়ে, এবং কোনো কালা মানুষ কালা অবস্থায় জান্নাতে যাবে না। আল্লাহ তাআলা তাকে সুন্দর এবং হযরত নবী ইউসুফ আলাইহিস সালামের গায়ের বর্ণ দান করবেন। এবং নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ওয়ালিসানুহু কালিসানি মুহাম্মাদিন, এবং তার ভাষা হবে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভাষা, অর্থাৎ আরবি ভাষা। জান্নাতীরা জান্নাতে বসে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই আরবি ভাষায় তারা কথাবার্তা বলবে। সম্মানিত দর্শক, আসলে তাদের অঙ্গ প্রত্যঙ্গ, মানুষ জান্নাতে প্রবেশ করলে মানুষের অঙ্গ প্রত্যঙ্গ এগুলোর মধ্যে কোনো পরিবর্তন আসবে না। হাত হাতেই থাকবে, পা পায়েই থাকবে, চোখ চোখেই থাকবে, নাক মাথা আমাদের দেহের যে অবয়ব যেমনটা ছিল তেমনই থাকবে। আর পানাহার বড় চমৎকার। সেখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পানাহারের কথা বলেছেন। সেখানে কলা থাকবে, সেখানে মাছ থাকবে, সেখানে পাখির গোশত থাকবে, সেখানে থাকবে এই বিশ্বজগতের মানুষের চাহিদার সবচেয়ে যে বিষয়গুলো সবগুলোই সেখানে থাকবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নিজেও বলেছেন উকুলুহা দায়েম, সেখানে খাবার পর্যাপ্ত পরিমাণে থাকবে, কখনও সেখানে খাবার ক্রাইসিস হবে না। পানাহার হবে সেখানে এমন যে তারা প্রত্যেকেই পান করবেন, খাবেন, কিন্তু সেগুলো সাধারণত কোনো বাথরুমে যাওয়ার প্রয়োজন হবে না, বরং তাদের গায়ের পশমের গোড়া দিয়ে মেশকাম্বরের ঘ্রাণ হয়ে সেগুলো বেরিয়ে যাবে। বড়ই চমৎকার। ধন্যবাদ।